আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। খুব মজার রেসিপি, আলু পেঁয়াজের রেসিপি। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, হলুদ গুঁড়া নিয়েছি, লবণ নিয়েছি এবং পরিমাণ মতো চালের আটা নিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা মচমচে হয়। এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি। এভাবে আমি আলুটা কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ পরিমাণ মতো কেটে নিয়েছি। মশলাগুলো সাজিয়ে নিয়েছি আমার তরকারিতে যতটুকুন মশলার প্রয়োজন আমি এখানে নিয়ে নিয়েছি। তো চলুন গাইস দেখা যাক রেসিপিটা কিভাবে তৈরি করি। এখানে আমি ডাল পেঁয়াজটা মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজি বানাবো। চুলাতে কড়াইটা দিয়ে দিব। আমি চুলাতে কড়াইটা দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজিগুলো ছেড়ে দিব তেলের ভেতরে। আমি পেঁয়াজিগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। আমার পেঁয়াজিগুলো দোকানে বিক্রির মতো পেঁয়াজি হচ্ছে। হ্যালো গাইজ, আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। এখন আমি গরম তেলে কাটা পেঁয়াজগুলো ছেড়ে দিব। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এখন আমি সাজানো মশলাগুলো দিয়ে দিব। মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি কাটা আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলো ছেড়ে দিব। আমি ভালোভাবে মেখে নেব। আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব মশলার সঙ্গে। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলুটার কালারও হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আলুটা ভেজে নেব। তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব। আমি এখন আলুতে ঝোল দিয়ে দিব। তরকারির বলক উঠলে আমি ভাজা পেঁয়াজিগুলো বলকের পরে দিয়ে দিব। আমার আলুর বলক উঠে গেছে। এখন আমি ভাজা পেঁয়াজিগুলো দিয়ে দিব। কারণ পেঁয়াজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে।
আলুর ভালো রং এসেছে এবং পেঁয়াজিগুলো সিদ্ধ হয়ে ফুলে ফুলে গেছে, মোটা মোটা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিব। আমি অল্প কিছু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিব। এখন তরকারিটা আমি নেড়ে চেড়ে পেঁয়াজিগুলো উল্টিয়ে দিব। ভাজা জিরার গুঁড়ো দিলে তরকারিটার ঘ্রাণ অন্যরকম বের হয়। তৈরি হয়ে গেছে আমার আলু পেঁয়াজির ঝোল। এখন আমি নামিয়ে নিব। হয়ে গেছে আমার আলু পেঁয়াজির তরকারি। ওহ, সেই স্বাদ!